সবাই এত মোটা মোটা বলে, তার মধ্যে সবসময় খাওয়ারই খেয়ে বেঁচে থাক, খা। লজ্জা করে না? না কেন রে? কি করিয়েছিস তুই আমাকে দিয়ে যা। দিদিভাই ফোন করে বলেছিল খুব খিদে পেয়েছে, তাই আমি চলে এসেছি খাবার আনতে। যে কারণে আমার স্টুডিওতে আসা সেটা হচ্ছে ডেলিভারি বয় সাজিয়েছে আমার দিদিভাই, টুবলি দিদিভাইয়ের প্রচণ্ড খেতে ইচ্ছে হয়েছে। তোমরা শুনলেই ফোনে যেটা বললো, তো সেই খাবারটা ওকে দিতে যাচ্ছি, তার কারণ সকাল থেকে নাকি ভালো কিছু খাইনি। তো আজকে আমার অফ ছিল, তো আমি এসেছি ওকে ডেলিভারি করতে। লজ্জা করে না? না কেন রে? কি করিয়েছিস তুই আমাকে দিয়ে যা। লজ্জা বলে কিছু নেই। হাঁপিয়ে গেছিস না দুদিন উঠে? হ্যাঁ, এখানে এরকম দৈন্য দশায় বসে আছিস, রোজ এরকম হিল পরে, এই যে এরকম হিল পরে আর উপর নিচ করতে হয়। বাহ, একদম নিচে সুন্দর দেখতে লাগছে। না, আমার এখনো হেয়ার হবে, আমার কানের দুল চেঞ্জ হবে, এই যে আমি সব নিয়ে, এই যে সব নিয়ে বসে আছি, সব চেঞ্জ হবে। বাহ, খা। এই যে এই কানের দুলটা পরবো। বাহ, যেটা জন্য আমি দিলাম সেটা খা। খা খা। শোন না, বলছি খাবারটা তুই দিতে এলি, আমাকে কি একটু বাড়িও পৌঁছে দিবি? অসাধারণ, আমি কি দাঁড়িয়ে থাকবো এখানে? একটু থাক না, খাবার দিয়ে চলবে না, অনেকক্ষণ দাঁড়িয়ে যেতে হবে খাবার। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এইটা হলেই প্যাক আপ হয়ে যাবে। না, এইটাটা এখন বাইরে তোদের শুট চলছে, Outdoor শিফট হবে, চলছে, হ্যাঁ। শিফট হয়ে তারপরে আমি তো মানে নতুন নই না, তুমি আমাকে কি বোঝাতে চাইছো? শোন, এটা খাও খাবারটা। 9:28 প্যাক। হ্যাঁ, ইম্পসিবল, এখন বাজে 7:30। এখন 7:30 না, 8টা বাজে। দেখা, 8টাও বাজেনি, 2 মিনিট বাকি। 2 ঠিক মিনিট আছে, 2 মিনিট তো অনেক। খা খা খা, কি আমার নামে একটু উইশ কর যে হ্যাঁ বেঁচে থাক, বড় হ। সেটা আমি খাবার জোগাড়। সেটা আমি এমনি বলছি, বেঁচে থাক, বড় হ, অনেক নাম কর, অনেক উন্নতি কর, আমাকে ভালো ভালো জিনিস দে, আমাকে ঘুরতে নিয়ে চল, আমাকে খাওয়াতে নিয়ে চল। খাওয়ার সময় মানুষকে ডিস্টার্ব করা উচিত নয়। ভাবি না, দাঁড়ান, ফ্রন্ট ক্যামেরা নি। এমনিতেই সবাই এত মোটা মোটা বলে, তার মধ্যে সবসময় খাওয়ারই খেয়ে বেঁচে থাক, খা। তোকে কি সুন্দর লাগছে তুই ভাবতেও পারছিস না। কিন্তু আমার চুলটা চেঞ্জ হবে, কানের দুলটা চেঞ্জ হবে। তো যাই হোক, মানে তোকে ইটসেলফ সুন্দর দেখতে লাগছে দিদি ভাই। কি করলি সারাদিন? হ্যাঁ, কি করলি সারাদিন? সারাদিন মানে হচ্ছে অনেক সকালে কল ছিল, হ্যাঁ, কিন্তু অনেকক্ষণ বসে থাকলাম। তারপরে একটা আউটডোর সিন হলো, আউটডোর সিন হওয়ার পর একটা ইনডোর মানে সেটের ভিতরে একটা সিন হলো। তারপরে না, আউটডোর সিন হওয়ার পর হলো লাঞ্চ ব্রেক। তুই বিকেল থেকে সিরিয়াসলি কিচ্ছু খাসনি? লং ব্রেক না, সরি। তুই আগে বল, বিকেল থেকে কিছু খাসনি সত্যি? খেয়েছিস না? কি খেয়েছিস? ছোলা সেদ্ধ। ওই জন্যই বলি, ঠিক আছে তুই একটু পরে আসলেও কোনো অসুবিধা নেই। বদমাইশ হতে পারে একটা মানুষ। শোন না, লাঞ্চ ব্রেকের পর গেলাম আউটডোর সিন করতে। আউটডোর সিন করলাম গরমের মধ্যে, যা গরম, কালো তো হলি না, যা গরম পড়েছে এখনই। এর পরে যে কিরম গরম আসতে চলেছে, 50 ডিগ্রি হবে, 50 ডিগ্রি। আমি একদম গরম সহ্য করতে পারি না। কেউই পারে না রে। কমেন্টে লেখো তোমরা কেউ গরম সহ্য করতে পারো? কেউ গরম ভালোবাসে? গরম সবারই কষ্ট হয়, কিন্তু আমার একটু বেশি, আমি বেশি হাঁস করি। এবার তারপরে হচ্ছে করে এসে ইনডোর একটা সিন করলাম, করেই এখন এইসব চেঞ্জ সব হয়ে আবার একটা সিনে যাবো। এই আর তার জন্য আমাকে বসে রাখতে বলছে আর কি, আমি থাকবো না। না এবার